2024 সালের আগস্টে শেখ হাসিনা ঢাকা ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে আছেন। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তাকে ফেরত দেওয়া হয়নি। বিষয়টি 15 মাস ধরে দুই দেশের প্রতিবেশীর মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছে। এখন হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ভারত হাসিনা পরবর্তী বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। কয়েকজন ভূরাজনৈতিক বিশ্লেষক বলেছেন, তারা এমন কোনো দৃশ্য কল্পনাও করতে পারছেন না যে নয়াদিল্লি সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করেন, নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন 1996 সালে। 2001 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি কয়েক বছর ক্ষমতার বাইরে ছিলেন। 2009 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি আবার ক্ষমতায় ফিরেন। এরপর টানা 15 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, হাসিনার রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে এবং তারা সব সময় অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। ভারত আরো বলেছে, তারা বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্ত এবং স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবুও বর্তমান নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্কটা শীতল। হাসিনার শাসনকালে যে সমৃদ্ধশীল অর্থনৈতিক নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল তা এখন অনাস্থার সম্পর্কে রূপ নিয়েছে। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে, কিন্তু বাংলাদেশ তার প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না। শ্রীরাধা আরো বলেন, স্বাভাবিকভাবে নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক। তিনি হাসিনাকে ভারতের জন্য সবসময় সর্বোত্তম পছন্দ করেছিল, কিন্তু বাস্তবতা হলো ভারতকে মানতে হবে বাংলাদেশে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। শেখ হাসিনার শাসনকালে ভারতের সঙ্গে সম্পর্ক সমৃদ্ধ হয়েছিল, যদিও তাকে এর জন্য দেশের ভিতরে সমালোচনা সহ্য করতে হয়েছে। বিশেষ করে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে অন্যায্য হলে বিবেচিত চুক্তি করার কারণে তিনি সমালোচনার মুখে পড়েছিল। ক্ষমতাচ্যুত হয়ে যখন হাসিনার পালানোর প্রয়োজন হলো, তখন তিনি কোথাও আশ্রয় চাইতে পারেন। তা নিয়ে তেমন একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল না বললেই চলে। নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে সাদরে গ্রহণ করেন। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক চক্রবর্তী বলেন, এবার আমরা হাসিনাকে আমন্ত্রণ জানাইনি। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাভাবিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, কারণ তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। ভারত তাকে থাকতে দিয়েছিল, কারণ সেটা ছাড়া আর বিকল্প কি বা ছিল। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।